ফেব্রুয়ারি মাসের শেষ। উত্তরবঙ্গের সমতল এলাকায় শীত আর নেই বললেই চলে। দিনে গরম আর রাতে হালকা ঠান্ডা। এর মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি পাহাড়ের উদ্দেশ্যে। আর আজকে আমাদের ভ্রমণের প্রথম দিনের গন্তব্য কার্শিয়াংয়ের ছোট্ট একটি পাহাড়ি জনপদ চিমনি। শিলিগুড়িতে এনবিএসটিসির তেনজিং নোরগে সেন্ট্রাল বাস টার্মিনাসে বাস থেকে নেমে ট্রলি ধরে টানাটানি আর আসুন দাদা দার্জিলিং ম্যালের একদম মাঝখানে নিজস্ব ভালো হোটেল। বাঙালি খাওয়া দাওয়া একদম সস্তায়, সঙ্গে সস্তায় গাড়ি আর সাইট সিন করানোর অফারের হাতছানিকে উপেক্ষা করেই দার্জিলিংগামী শেয়ার গাড়িতে উঠে পড়লাম। দার্জিলিং মোড় থেকে গাড়ি ডান দিকের রাস্তা ধরল। শিলিগুড়ি থেকে শুকনা বনাঞ্চল হয়ে রোহিণী রোড ধরে কার্শিয়াংয়ের দূরত্ব ৩৫ কিলোমিটার। শেয়ার গাড়িতে ভাড়া জনপ্রতি ১৫০ টাকা। এখান থেকে সোজা রাস্তাটি চলে গেছে দুধিয়া, মিরিক, সুকিয়া পোকরি, লেপচা জগৎ হয়ে ঘুম আর তারপর দার্জিলিং। সুকিয়া পোকরি থেকে মানেভঞ্জন হয়ে সান্দাকপুর দিকে রাস্তা চলে গেছে। আমাদের গাড়ি এখন ডান দিকে রাস্তা ধরে চলল কার্শিয়াং। রোহিণী টোলগেটের পর থেকেই চড়াই রাস্তা শুরু হয়। এর আগেও আমি দার্জিলিংয়ে অগন্তিবার গিয়েছি। দার্জিলিং পৌঁছানোর যত রাস্তা রয়েছে সব রাস্তা দিয়েই আমি দার্জিলিং গিয়েছি। এই রোহিণী রোড ধরে কার্শিয়াং হয়ে দার্জিলিং যাওয়া তার মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি সুবিধাজনক মনে হয়। চিমনিতে আমাদের আগে থেকে বুকিং করে রাখা ফার্মস্টের কর্তাই কার্শিয়াং থেকে চিমনি যাওয়ার গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল। শেয়ার গাড়ির সংখ্যা নামমাত্রই, তাই রিজার্ভ গাড়ির ব্যবস্থা করা। কার্শিয়াং থেকে চিমনি গ্রামের দূরত্ব 10 কিলোমিটার। রিজার্ভ গাড়ির ভাড়া 800 টাকা। কার্শিয়াং থেকে ডাউহিল রোড ধরে প্রথমে আমরা গেলাম ডাউহিল স্কুল। সেখানে কিছুক্ষণ সময় কাটালাম। চারিদিকে ধুপি আর পাইনের জঙ্গল, আর মাঝে বহু পুরনো একটি স্কুল। ডাউহিল স্কুল এবং এর আশেপাশে একটু পায়ে হেঁটে ঘুরে বেড়ানোর পর আবার চললাম চিমনির উদ্দেশ্যে। ডাউহিল থেকে দূরত্ব মাত্র 6.5 কিলোমিটার। শিলিগুড়ি থেকে কার্শিয়াং হয়ে ডাউহিল স্কুল ঘুরে চিমনি পৌঁছতে আমাদের সময় লাগলো ঘন্টা 3। আমরা এখন ঠিক এই দিক থেকেই আসলাম চিমনিতে। রাস্তার পাশেই কিছু হোমস্টে রয়েছে, কিন্তু আমরা যে ফার্মস্টে বুকিং করেছি তার রাস্তা ঠিক এই দিকটাতে। কিছু পথ পায়ে হেঁটে যেতে হবে। এই দিকে রাস্তাটি চলে গেছে বাগোরা। বাগোরা হয়ে চটকপুরও যাওয়া যায়। হোমস্টের কর্তা বলেছিল পায়ে হাঁটা পথটুকুর জন্য লোক পাঠাবেন, কিন্তু নেটওয়ার্ক ছিল না বলে আর যোগাযোগ করতে না পেরে নিজেরাই লাগেজ নিয়ে হাঁটা শুরু করলাম। জনবসতি থেকে
মিনিট 5 পায়ে হাঁটা পথ। একদম নির্জন নিরিবিলি পরিবেশে আমাদের আজকের ঠিকানা। আশেপাশে কোনো হোমস্টে এমনকি কোনো বাড়িঘরও নেই। পৌঁছানোর সাথে সাথেই চা চলে আসলো। সম্পূর্ণ কাঠের তৈরি এই কটেজটি 2 তলা। নিচের তলায় 2টি বেড এবং ডাইনিং রয়েছে। রয়েছে অ্যাটাচড বাথরুম। বাথরুমে গিজার রয়েছে। ওপরেও একটি রুম রয়েছে। ওপরের রুম থেকে এবং রুমের ব্যালকনি থেকে দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়। বেশ কিছু চার্জিং পয়েন্ট রয়েছে, তবে ওপরের রুমে কোনো বাথরুম নেই। ফ্রেশ হয়ে নিয়ে লাঞ্চ করে নিলাম। লাঞ্চের মেনু ছিল ভাত, ডাল, রাই শাক, স্যালাড, আলু পোস্ত, পাঁপড় ভাজা এবং ডিমের কারি। খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই ছিল বেশ ভালো। লাঞ্চের পর পায়ে হেঁটে গ্রাম ঘুরতে বেরোলাম। ঠান্ডা বেশ ভালোই ছিল। ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো। আমাদের আস্তানার আলোগুলো জ্বলে উঠল। দূরের পাহাড়ের বাড়িঘরগুলোর আলোগুলোও মিটমিট করে জ্বলছিল। আমাদের জন্য বনফায়ারের বন্দোবস্ত করছিল এখানকার কেয়ারটেকার এবং কুক। সঙ্গে ছিল এখানকার কর্তা কুণালজি। ওনাদের সঙ্গে গল্প করে দারুণ সুন্দর সময় কাটালাম সেই সন্ধ্যায়। সেদিনও বেশি রাত করিনি। অন্যান্য জায়গার মতো রাত 9টার মধ্যেই ডিনার সেরে নিয়েছিলাম। মেনু ছিল রুটি, আলু ভাজা, মিক্সড ভেজ আর চিকেন কষা।
পরদিন ঘুম ভাঙল খুব সকালে। চারদিক তখন মেঘাচ্ছন্ন। গতকাল রাতে ভীষণ ঠান্ডা ছিল। সকালে কিছু সময় ঘোরাঘুরি করে ফ্রেশ হয়ে নিলাম। ব্রেকফাস্টে ছিল ম্যাগি নুডলস আর ডিমের অমলেট। এবার এখান থেকে ফেরার পালা। আর আজকে আমাদের গন্তব্য শৈলশহর দার্জিলিং। কুণালজি গাড়ির ব্যবস্থা করে দিলেন কার্শিয়াং পর্যন্ত। গাড়ি ভাড়া নিল 800 টাকা। আমাদের সঙ্গে কুণালজিও চলল কার্শিয়াং পর্যন্ত। এখানে আমাদের দুজনের থাকা এবং খাওয়া নিয়ে সব মিলিয়ে দাম নিল 4000 টাকা। কুণালজি সদাহাস্য একজন ব্যক্তি এবং ওনার ব্যবহার ভীষণ বন্ধুত্বপূর্ণ। ওনার সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল নম্বর আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। কার্শিয়াং পৌঁছে দার্জিলিংগামী শেয়ার গাড়িতে উঠে পড়লাম। দার্জিলিংয়ের ভিডিও আসছে পরবর্তী পর্বে। পরবর্তী পর্বের ভিডিওগুলোও দেখার অনুরোধ রইল। এই পর্বের ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য 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 ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।